নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ কর্মসূচির অনুমতিতে ক্ষুব্ধ কর্ণাটক হাইকোর্ট। বিচারাধীন বিষয় নিয়ে রাজ্যের অনুমতিকে অসাংবিধানিক বলে ভর্ৎসনা করলেন বিচারপতি। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। কর্ণাটকের সিদ্ধামারাইয়া সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল হাইকোর্ট। ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদের কর্মসূচির অনুমতি দেওয়া নিয়ে উঠল বড় প্রশ্ন। হাইকোর্ট সাফ জানিয়ে দিল, যখন বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন তখন সরকার কোনোভাবেই এমন কর্মসূচির অনুমতি দিতে পারে না। গত 15 এপ্রিল কর্ণাটকের ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদে নেমেছিলেন আন্দোলনকারীরা। সেই কর্মসূচির জন্যই কংগ্রেস সরকারের পক্ষ থেকে এক ট্রাফিক অ্যাডভাইজারি জারি করা হয়েছিল। চালকদের নির্দিষ্ট রাস্তা এড়িয়ে চলার পরামর্শ দেয় পুলিশ। এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কর্ণাটকের ম্যাঙ্গলোর বাসিন্দারা রাজশেখর হাইকোর্টের দ্বারস্থ হন। মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, এই ধরনের অনুমতিতে ক্ষুব্ধ তার মক্কেল। শুনানিতে বিচারপতি এম নাগপ্রসন্ন প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্টে যখন আইনটির সাংবিধানিক বৈধতা নিয়ে শুনানি চলছে তখন রাজ্য সরকার কিভাবে এই বিক্ষোভের অনুমতি দিল? তিনি উল্লেখ করেন, পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন ঘিরে অশান্তির ঘটনা ঘটেছে, যা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও উদ্বেগ প্রকাশ করেছিলেন। প্রসঙ্গত, ওয়াকফ আইন সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে অন্তত 72টি মামলা চলছে। মুসলিম সংগঠনগুলি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও বিরোধী দলনেতারা এই আইনকে চ্যালেঞ্জ করেছেন। বিজেপি শাসিত রাজ্যগুলো যদিও এই সংশোধনের পক্ষে দাঁড়িয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী 20 এপ্রিল। ওই দিন রাজ্য সরকারের কাছ থেকে লিখিত জবাব তলব করেছে হাইকোর্ট। মূল প্রশ্ন এখন একটাই, প্রশাসন কি আইন মেনেই কর্মসূচির অনুমতি দিয়েছিল? ওয়াকফ আইন নিয়ে বিতর্কের জল কতদূর গড়াবে তা তো সময় বলবে। আপাতত চোখ থাকবে 20 এপ্রিলের দিকে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, সব হারিয়ে ফেলেছি। রাজ্যপালের পা জড়িয়ে কাঁদলেন নিহত বৃদ্ধের স্ত্রী। মুর্শিদাবাদে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রাজ্যপালের সফরে চোখের জলে ভাসালেন ক্ষতিগ্রস্ত পরিবার। ঘটনাস্থলে পুলিশ ও বিএসএফের মোতায়েন। জানাবো বিস্তারিত আমাদের আজকের দ্বিতীয় বিশেষ প্রতিবেদনে। মুর্শিদাবাদের জাফরাবাদে নিহত বৃদ্ধের স্ত্রীর হৃদয় বিদারক কান্নায় স্তব্ধ সবাই। রাজ্যপাল সিভি আনন্দ বোস বাড়িতে পা রাখতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। পা ধরে বলেন, আমরা সব হারিয়েছি, ঘুমোতে পারছি না, দয়া করে কিছু করুন। শুধু নিহত পরিবারই নয়, ধুলিয়ান, সুতি, শামশেরগঞ্জ থেকেও অনেকে গঙ্গা পেরিয়ে মালদহে আশ্রয় নিয়েছেন। রাজ্যপাল গিয়েছেন সেই শিবিরেও, কথা বলেছেন আতঙ্কে দিন কাটানো মানুষের সঙ্গে। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরাও পৌঁছেছেন ক্ষতিগ্রস্ত এলাকায়। ধুলিয়ানের বেতবোনায় মহিলারা তাদের পা ধরে কেঁদে ফেলেন। তাদের দাবি, এলাকা নিরাপদ করতে স্থায়ী বিএসএফ ক্যাম্প বসানো হোক। এদিকে রাজ্যপালের ধুলিয়ান সফরের পর পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযোগ, তাদের কথা রাজ্যপালের কাছে পৌঁছাতে দেয়নি পুলিশ। পরে রাজ্যপাল ফিরে এসে কথা বলেন বিক্ষোভকারীদের সঙ্গে। একদিকে শোক, অন্যদিকে নিরাপত্তাহীনতার তীব্র ক্ষোভ। মুর্শিদাবাদ জ্বলছে দ্বন্দ্বে। শান্তির আশ্বাস এলেও মনের শান্তি কি ফিরেছে? সময় দেবে তার উত্তর। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।